শপিং হচ্ছে এখন। অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তোমরা ভাবছো যে আজকে ইন্ট্রোটা এইভাবে দিচ্ছি কেন। আজকে আমরা যাচ্ছি কলকাতায়, তো সেই জন্য দাদাই আমাদেরকে একটু বাসে তুলে দেবে, সেই জন্য আর কি দিতে এসেছে। আর এদিকে আমি আর বোনু একা যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে সুমনাও। তো চলো তিনজনে মিলেই যাচ্ছি আজকে কলকাতায়। আজকে বাড়ির বড়রা কেউ নেই, আজকে তিনজনে মিলেই যাচ্ছি বাসে করে মজা করতে করতে। মজা আর কি করব, বাসে তো ভীষণ ভিড়। আজকে ভীষণ ভিড় ছিল, কারণ সপ্তাহের প্রথম দিন সোমবার। দেখতেই পাচ্ছ বাসে কিন্তু ভীষণ ভিড়। পানিহাটির পর থেকে আমরা একটু বসার সিট পেয়েছি, না হলে পুরো রাস্তাটাই আমাদেরকে দাঁড়িয়ে যেতে হতো। আজকে তো ভীষণ ভিড় হওয়ার কারণে এখন চলে এসেছি সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো একেবারে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এসেছি আজকে কলকাতায়। চলো কলকাতায় একটু সাইট সিনগুলো একটু ঘোরার জন্য ভাবলাম তোমাদেরকেও নিয়ে আসি। আর এখানটা একটা খুব সুন্দর জায়গাটা আছে, এখানে ভাবলাম একটু ফটোটা তুলি আর তোমাদেরও ভালো লাগবে। আছি ইন্দিরা গান্ধী উদ্যান, এটা বিড়লা তারামণ্ডল। তো এখান থেকে যাব চার্চে, যাব বিড়লা তারামণ্ডলে, ওইদিকেও যাবো। আস্তে আস্তে সমস্ত কিছুটাই ঘুরবো তোমাদের সঙ্গে, তো সব কিছু বনু আর সুমনা একটু ভিডিও করতে করতে যাচ্ছে, সঙ্গে একটু সেটাও শেয়ার করলাম। আর আজকে কলকাতায় কিন্তু ভালোই ভিড়ও যেমন আছে তেমনই আছে গরম, ভীষণ গরম লাগছে, কারণ আজকে এত ভীষণ রোদ্দুর। আর আমরা এই গরমের মধ্যেই ডিসাইড করলাম, কারণ শীতকালে তো এইবারে যাওয়া হয়নি, আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তিনজনে মিলে একটু কলকাতায় একটু ওই ভিক্টোরিয়া তারপরে চার্চে একটু যাব। ভাবলাম যে এর থেকে তো ভালো দিন হয় না। আমার আজকে ভেবেছিলাম আমরা বৃষ্টি হবে, সেই আপডেট দেখেই আমরা বেরিয়েছিলাম। তারপরে দেখলাম যে একেবারে ভীষণ রোদ্দুর। আমরা তো ছিলাম ওই সাইডটাতে, আবার ঘুরে আমরা এই সাইডে চলে এসেছি। আর অসাধারণ লাগছে, কিন্তু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আজকে যা যা ঘুরবো কলকাতার এইদিকে। তো আমি, বনু, সুমনা তিনজনে মিলে এসেছি, যা যা ঘুরবো সমস্ত কিছুটাই তোমার সাথে শেয়ার করবো। এখন এসেছি না, তোমাদেরকে দেখাই। বিড়লা প্ল্যানেটেরিয়ামে মহাকাশকে আরও কাছ থেকে অনুভব করার এক বিশেষ উপায়। আরামদায়ক সিটিংও রয়েছে, আর অসাধারণ ডাম প্রজেকশন আর স্পেসওয়ের মাধ্যমে গ্যালাক্সি, প্ল্যানেট, ইউনিভার্সের রহস্য যেন এখানে জীবন্ত হয়ে ওঠে। তো আমরা তো আজকে যেতে পারলাম না, কারণ 10টা তো বাজেনি এখনও। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। আর কলকাতায় ঘোরার জন্য এটা একটা দারুণ আকর্ষণীয় একটা জায়গা। যদি পরের বার যদি আসি অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব এখানে। আমরা তো খুবই তাড়াতাড়ি এসে গেছি, 10টা থেকে এখানে এই বিড়লা তারামণ্ডল আরে খোলে। ভেবেছিলাম যে বাড়ি থেকেই একবার ব্লগটা শুরু করবো, তো কারণ তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলা হচ্ছিল না, সেই জন্য ভাবলাম একেবারে এখানে স্পটে পৌঁছে গিয়ে কথা বলে। খুব সুন্দর লাগছে। তো চলো এরপর আস্তে আস্তে কোথায় যাই সব কিছুই তো এই ব্লগে থাকবে, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখে থাকো আর এনজয় করো। ওরা আসছে বিড়লা প্ল্যানেটেরিয়ামের পাশেই রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। থেকে এখানে খুলবে, সেই জন্য আমরা, মা তো টিফিনটা বানিয়েছিল, সেটা ভাবলাম যে আমরা এখন খেয়ে নিই, কারণ তাহলে একটু বেশি ঘোরার টাইমটা পাওয়া যাবে। আর এখন ঘড়িতে মোটামুটি বাজে ওই 9:47 মতো। তো চলো আগে একটু টিফিন করে নিই, তারপরে যাব। খুব সুন্দর জায়গাটা, এখানে পরে তোমাদেরকে ঘুরিয়ে রাখো। মা তো টিফিন বানিয়ে দিয়েছে সকাল সকাল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর আমরা বসে আছি ঠিক এই একটা গাছের তলায়, বেশ সুন্দর জায়গাটা। এই যে মা আজকে টিফিন বানিয়ে দিয়েছে, ওই ডিম পাউরুটি স্লাইস ব্রেড দিয়ে, তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ বাসে আস্তে আস্তে আর খাওয়া হয়নি। আর এখন যেহেতু ওই চার্চটা খোলেনি, ভাবলাম খেয়েই নিই এই সময়টা। কিছু ফটো আরে তোলাও। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলো এবার যাবো, কারণ 10টা বেজে গেছে। আর ওপরে তবু একটু গাছপালার জন্য আরও বেশি ভালো লাগছে ওয়েদারটা। আবার নিচে আবার হলুদ রঙের ফ্লাওয়ারের জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে পার পারসন। চলো এবার যাচ্ছি। এখন আমরা এসে গেছি কলকাতার অন্যতম সুন্দর ও ঐতিহাসিক জায়গা সেন্ট পল ক্যাথিড্রাল। এই চার্চটি বিশাল বড় জায়গা নিয়ে বিস্তৃত। সাদা রঙের সুন্দর ডিজাইন আর চারপাশের শান্ত পরিবেশ জায়গাটিকে একদম আলাদা ফিল দিচ্ছে। ব্রিটিশ আমলে এই তৈরি ক্যাথিড্রাল শুধু ধর্মীয় স্থান নয়, কলকাতার হেরিটেজ এর আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বাইরে থেকে দেখতেই এত সুন্দর লাগে যে ফটোটা আর ভিডিওটা না করলে থাকাই যায় না। শহরে ব্যস্ততার মাঝেও এখানে এলে একটু শান্তি অনুভব হয়।
কলকাতায় যদি তোমরা কেউ ঘুরতে আসো অবশ্যই কিন্তু এই চার্চ স্ট্রিটের মধ্যে আসতেই পারো। আর চলো আমরা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অনেক ভিডিও অনেক ফটো তো তোলা হয়েছে। চার্চের ভেতরে ফটো আর ভিডিওগ্রাফি তো অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। যদি এটা 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন যদি আসা যায় খুব ভালো লাগবে। বনু এদিকে তাকা, বনু আবার কাঠগোলাপ গুড়িয়ে পেলো, ঠিক চার্চের পুরো পাশেই হয়েছে গাছটা। চলো, এখানে আসলে তোমাদের কিন্তু মন খুব ভালো হয়ে যাবে, আর তোমরা অবশ্যই একবার ঘুরে আসো। খুব সুন্দর লাগছে। সিঁদুর ফল বলছে ওই ফলটা দেখতে পেয়েছে, ও ওটাই এখন দেখছে। কই নিয়ে আয় বনু। আর ফলটা কিন্তু অসাধারণ, দেখো পুরো আমি দূর থেকে ভাবলাম মনে হয় গাছের স্ট্রবেরি হয়েছে, লাল কালার। ওই দেখি, ও এটা সিঁদুর ফল। আচ্ছা, এটা এই ওই হাত লাল হয়েছে, শুকিয়ে গেছে একটু না? শুকিয়ে গেছে, হুম, কিন্তু এটা লাল হয়। আচ্ছা। এটা দিয়েই সিঁদুর তৈরি হয়। ও, এই যে হাতে একটু লাল হ্যাঁ, হয়েছে। পুরো সুন্দর লাগছে, কারণ এখানে এই গাছের ফুলগুলো পড়ছে আরও বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে সুন্দর, সেজন্য আমরা সবাই মিলে এখন বলছি যদি এটা আমরা শীতকালে আসতাম হয়তো ভালো লাগতো, কিন্তু এই রোদের জন্য আরও বেশি ভালো লাগছে। আর তাছাড়া এই সবুজ গাছপালা, এখন তো বৃষ্টি হচ্ছে প্রায় 1-2 দিন ছাড়াই, বৃষ্টির জন্য কি আরও গাছগুলো সবুজ লাগছে। বেশ আমরা মোটামুটি গরম থাকলেও বেশ ভালো হয়তো ঘোরা যাচ্ছে, আর একটু ছাওয়াও আছে, আরও বেশি ভালো লাগছে। তো এখন আমরা এই যে 3 জনে মিলে এখন যাচ্ছি সামনের দিকে। তো চার্চটা তো খুব সুন্দর লাগলো, ওরা এখন ছাতা মাথায় দিয়েছে, আর আমার যেহেতু সানগ্লাস আছে সেই জন্য আমি আর দিলাম না। চলো পেছনে চার্চ। তো কোনো সময় যদি 25শে ডিসেম্বর আসতে পারি অবশ্যই আসবো। আর ভীষণ রোদ্দুর, কষ্ট হচ্ছে আবার কিন্তু ভালোও লাগছে। একটা ফ্লাওয়ার কিনলো এই যে, আর এটা ফ্রি দিয়েছে আমাদের 3 জনকে। ওই সামনে ওখানে একটা কাকু বসেছে, তো ওনার কাছ থেকেই নেওয়া হলো। খুব ভালো কাকুটা। চলো, পছন্দ মতো তুমি পয়সা দিতে পারো, হ্যাঁ, কোনো জোর জবরদস্তি নেই। চল। কাকুটা এতটাই ভালো, কলকাতাতেই ভালো ব্যবহার, কি বলবো। তো কাকুটা বললো যে তোমার পছন্দ মতো তুমি যতটা তোমার সামর্থ্য ততটাই তুমি দিও, আবার নাও দিতে পারো। সেজন্য আমরা 30 রুপিস, কারণ ওই ক্যাথিড্রাল চার্চের কাছে ওখানে বিক্রি করছিল 50 টাকা করে, আমরা 30 রুপিস দিলাম, ওতেই উনি খুশি। আবার তার সঙ্গে আরও একটা ফুলের একটা বুফে দিয়েছে, খুব ভালো লাগলো। তো চলো, ভিক্টোরিয়া তো এসেই গেছে, আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর দুর্দান্ত একটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, আরও বেশি ভালো লাগছে। পুরো চারিদিকটা গাছপালায় ঘেরা, ওরা দুজনে আসছে। চলো, খুব সুন্দর না গাছের যে নীল আর গাছপালার জন্য আরও বেশি ভালো লাগছে। পাখিদের কিচিরমিচির আওয়াজ, আর এদিকটাই হচ্ছে ভিক্টোরিয়া। চলো, ওইদিকে সমস্ত দোকানপাট সব ওইদিকে আছে। কেমন লাগছে তোদের? তো ভিক্টোরিয়ার কাছে চলে এসেছি, তো চলো ভেতরে যাব। টিকিট কেটে এখন আমরা চলে এসেছি। চলো, কি ভালো লাগছে, ওয়েদারটাও বেশ ভালো। ওই দিক দিয়ে যেতাম, ওই দিকটা ভীষণ রোদ্দুরের জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি। নিচে অনেকেই সবাই আছে, চলো। আর বেশ এখানটা ঠান্ডা মতো, সবাই এই দিকটা একটু রেস্টও নিচ্ছে, আর বেশ পরিবেশটাও খুব সুন্দর। চলো, এই দিকটা খুব সুন্দর লাগছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শহরে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিসৌধ। এটি রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত হয়েছিল। সাদা মকরানা পাথরে তৈরি এই সুন্দর স্থাপত্যটি 1921 সালে জনসাধারণের জন্য এখানে খুলে দেওয়া হয়। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে একটি জাদুঘর রয়েছে, যেখানে ব্রিটিশ আমলে নানা ছবি, ভাস্কর্য, নথিপত্র এবং ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত আছে। আর চারপাশের সবুজ বাগান আর মনোরম পরিবেশ পর্যটকদের বেশ ভালোই আকর্ষণ করে। প্রতিদিন বহু দেশি বিদেশি ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখতে আসেন। এটি কলকাতার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। কমেন্টে জানিও তো যে কারা কারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছো। আমরা এখানেই ঝিলের পাশে বসে আছি, আর ভীষণ গরম, ভাবছি যে আজকে কেন আসলাম। তো তবুও ঠিক আছে, একটু বসে থাকতে একটু তবু ভালো লাগছে। তো এরপর আমরা বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে নিউ মার্কেট।
পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো ভীষণ রোদ্দুর। তো চলো, দেখা তো হয়েই গেছে মোটামুটি, বেশ ভালোও লাগলো একদিকে। আর চলো, গরমকালে তো সেরকমভাবে বেড়ানো হয় না, তো কলকাতা থেকে আসা হয় না, যা আসা হয় পুজোর সময়, না হলে শীতকালে। আর গরমকালে আসলাম, মোটামুটি ঠিকই আছে। চলো, বাড়িতে থাকলেও ভালো লাগতো, আর এখানে এসেছি ভালো তো লাগছেই। বনু ক্লান্ত হয়ে গেছে, বনু খালি বলছে আমার ট্যান পড়ে গেল। এই যে এই জায়গাটা একটু বসে আছি, এখানটা বেশ গাছপালার জন্য রোদ্দুরটা আসছে না। আর পেছনেই আছে ঝিল, আর ওই যে ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল। চল একটু বসি, তারপরে যাব। আমরা এখন যাচ্ছি, চলো এটা দিয়ে বাইরে বেরোচ্ছি। এসেছি নিউ মার্কেটে, চলো যাওয়া যাক। এদিকে সুমনা, বনু তো একেবারে ভিক্টোরিয়া থেকে চলে আসলাম। চলো, শপিং হচ্ছে এখন। আর এইগুলো 30 নে। এসেছি সিরাম মলে, চলো তোমাদেরকে দেখাই। চলো, দারুণ লাগছে, এটা বেশ ভালো লাগছে। নিচে আছে বড় বড় মাছ, মনে হচ্ছে না দিল্লির কেমন লাগছে তোদের? ভালো লাগছে? চল, এদিকে বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশনগুলো তো বেশ দারুণ। চলো, এই দিক দিয়ে লাগছে বল। তো আমরা তো নিউ মার্কেটে আসাই হয়, এই জায়গাটা আসা হয়নি তো। হ্যাঁ, অনেক দিন আসা হয়নি। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চলো। এগুলো হচ্ছে ফোকাস লাইট। আচ্ছা, তো এই শ্রীরাম মলের এখানেই আছি, তো দেখা যাক। একটু একটু তো এবার খিদে পাচ্ছে আমাদের সকলেরই। আর চলো, এরপরে যাব একটা রেস্টুরেন্টে। তো ইন্টারনেট সার্চ করেই আমরা দেখেছি, তো একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো চলো, এসে গেছি প্রায়। আর চলো, এখান থেকেই আজকে লাঞ্চটা আমরা করব। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে খালসা রেস্টুরেন্ট, আর এটা পাঞ্জাবি একটা রেস্টুরেন্ট। তো চলো, এখানে একটা মানে বৈশিষ্ট্য আছে, প্রায় এটা 100 বছরের পুরানো এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এখানে গ্লাস মানে স্টিলের গ্লাসে করেই দেওয়া হয়, আর সেই জন্য আমরা এখানে নিয়েছি লেমন সোডা। তো 3টে গ্লাস নিয়েছি, আর গ্লাসগুলো ভীষণ বড় বড় সাইজে, দেখো তোমরা কতটা বড়। আর চলো, এরপরে আমরা নিচ্ছি তন্দুরি রুটি আর তার সঙ্গে মটন কষা। চলো, এখানে নিয়ে নেবো। তো খিদেও পেয়েছে ভীষণ, তো চলো, এখানে এসেই গেছে, আমাদেরকে তো সার্ভ করে দিয়েছে। আর খুব সুন্দর মাটন কষা নিয়ে তো কোনো কথাই হবে না। আর চলো, খুব সুন্দর খেতে হয়েছিল। বনু তোমাদেরকে আবার দেখাচ্ছে, তোমরা একবার দেখে নাও। মাটনটা তো নিয়ে কোনো কথাই হবে না, পুরো সফট, আর কোয়ালিটিও খুব ভালো, আর কোয়ান্টিটি আমাদের 3 জনের জন্য অনেকটাই। তো চলো, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করবো, তবে তোমাদের ওখানে দেখা হচ্ছে। কারেন্ট নেওয়া হলো। চলো, অনেক ধরনের কারেন্ট। फिर अम्मी का बोल छोटा भाई सब छठी के 30 रुपये का। देखो उसमें मिट्टी टेनिस है, कलर जैसा है वैसा ही रहेगा। আর লেটার নিয়ে এই না, সুমন এদিকে পছন্দ করছে, এদিকে আছে কাশ্মীরি ইয়ারিং। নেওয়ার পর আমরা এখান থেকে নিয়ে নিলাম টি শার্ট। তো টি শার্টগুলো বেশ ভালো লাগছিল, যেতে যেতে দেখলাম, তো এখান থেকে আমরা নিয়ে নিলাম। চলো, এরপরে আমরা এখান থেকে তো যাবো মেট্রোতে। তো মেট্রোতে যাওয়ার পথে যদি কিছু পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবো। তো মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে, এবার যাচ্ছি মেট্রোতে করে যাব। চলো, এই তো সুমন আর বোন। ক্লান্ত লাগছে, শরীরটা একটু খারাপ লাগছে, কারণ ভীষণ গরম। চলো চলো,
আপাতত মেট্রোটা আগে মেট্রোটা চলে গেল, এরপরেই একটা আসবে। তো এদিকে তো আমরা হাওড়া পৌঁছে গেছি, আর চলো এবার এখান থেকে আবার টিকিট কাটবো, টিকিট কেটে একবার ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে দেখো ট্রেনে উঠতে না উঠতেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন তো অনেকটাই রাস্তা পেরিয়ে চলে এসেছি, আর দু একটা স্টপেজ পরেই আমরা নেমে যাব। আর বনু আর ওদিকে সুমনা দুজনেই ঘুমিয়ে পড়েছিল। তো চলো নেমে তবে তোমার সঙ্গে কথা বলছি। লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।